হাজার মানুষের বসবাস। তার ৯৫% মানুষই এখন হয় আশ্রয় শিবিরে রয়েছেন, নয়তো টিলা এলাকার বাড়ি বা অফিস কাছারিগুলিতে আছেন। তারা কবে বাড়ি ফিরতে পারবেন কেউ জানেন না। মহারানী এলাকায় আমি যেখানটায় বসবাস করি, যেদিকে তাকাই এদিকে শুধু জল, জল ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছু মানুষের বাড়িঘর শুধু দেখা যায়, কিছু গাছপালা দেখা যায়, আর বাকি যত বাড়িঘর আছে সব জলের তলায় ডুবে আছে। গত 3 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ, পানীয় জল পরিষেবা বন্ধ, এমনকি যান চলাচলও বন্ধ হয়ে যাচ্ছে শুধু এই বন্যার কারণে। কোনো গাড়ি, কোনো বাইক বা কোনো কিছুই চলাচল করতে পারছে না এই এলাকায়। ওই মহারানী অঞ্চলে প্রায় ৫০,০০০ মানুষের বসবাস। তার ৯৫% মানুষই এখন হয় আশ্রয় শিবিরে রয়েছেন, নয়তো টিলা এলাকার বাড়ি বা অফিস কাছারিগুলিতে আছেন। তারা কবে বাড়ি ফিরতে পারবেন কেউ জানেন না। অনেকে চেষ্টা করছেন নৌকোয় বা ভেলায় চেপে নিজের বাড়ির দিকে যাওয়ার, যাতে একবার চোখের দেখা দেখে আসতে পারেন। নিজে সাংবাদিক হওয়া সত্ত্বেও মোছলেম মিয়ার পক্ষে প্রথম দুদিনের পরে পেশাগত কাজ আর করা সম্ভব হয়নি। কোনো মতে নিজের প্রাণ রক্ষা করতে পেরেছেন তিনি। সাম্প্রতিক বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব এলাকা, তার মধ্যে অন্যতম এই গোমতী জেলা। जो हमारी डेथ है, टोटल 24 डेथ हो गई हैं। अनफॉर्चुनेटली वी हैव लॉस्ट 24 लाइव्स और 2 इंजर्ड हैं, 2 पर्सन ऑलरेडी मिसिंग है। और सबसे ज़्यादा जो डेथ हुई है वो साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट में 15 है। और हमारा रेस्क्यू ऑपरेशन बंद हो गया है, लेकिन गोमती और साउथ त्रिपुरा में अभी हमारा रेस्क्यू ऑपरेशन चल रहा है। और गोमती में बहुत सारे इनएक्सेसिबल एरिया अभी भी हम पहुँच नहीं पाए हैं। গোমতী জেলার বহু এলাকাতেই 3 দিন বিদ্যুৎহীন, পানীয় জলহীন অবস্থায় রয়েছে। জেলার সদর শহর উদয়পুরের স্থানীয় কেবল চ্যানেলের সম্পাদক বলছিলেন কি অবস্থায় কাটাতে হয়েছে তাদের গত কদিন। 38 আওয়ার্স লাগাতার হয়েছে, একদম থামার কোনো নামগন্ধ ছিল না। 38 আওয়ার্সে পুরো এরিয়া প্লাবিত, এমন কোনো জায়গা নেই যে প্লাবিত হয়নি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গাতে। আমার বাড়ি যেখানে, সেখানে আমার ঘরের মধ্যেই জল, ঘরের রুমের ভেতরে প্রায় 5 ফুট। আশেপাশের মানুষ সবাই ভাবছিল যে এত বড় তার বন্যা হবে না, কারণ লাস্ট 1983 হয়েছে, এত বড় তার আশা করিনি। তো আশেপাশের মানুষও আমাদের বাড়িতে উঠেছিল। শুক্রবার সকাল থেকে নতুন করে বৃষ্টি না হওয়ায় ত্রিপুরার অনেক এলাকা থেকেই জল নেমে যেতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। তবে গোমতী আর খোয়াই নদী দুটির জলস্তর এখনও বিপদসীমার ওপর দিয়েই বইছে। এদিকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ হেলিকপ্টারে চেপে গোমতী আর দক্ষিণ জেলায় গিয়েছিলেন। বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া জলবন্দী মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। আলোচিত ডম্বুর বাঁধ এখনও যোগাযোগহীন অবস্থাতেই রয়েছে। টিম পাঠিয়েছি পরশুদিনও, কেউ যেতে পারছে না। এখন বলছি হেলিকপ্টারে যদি পাওয়া যায় হেলিকপ্টার নিয়ে দেখার জন্য। আমার কাছে খবর, আমি অন্য মানুষ পাঠিয়েছি, পুলিশ সেখান থেকে গেছে, যারা গেছে ওইখানে আবার নেটও পাওয়া যাচ্ছে না। তো 94 এখন পর্যন্ত আছে, একই জায়গায় রয়েছে। রাজ্যের অনেক এলাকা থেকে জল নামতে শুরু করলেও ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তর দুপুরে উপগ্রহ চিত্রের নতুন বিশ্লেষণ করে সতর্কতার মাত্রা কমিয়ে দিয়েছে। এখন বলা হচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলার 2টি এলাকায় আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাজ্যের অন্য কিছু এলাকায় শুধুই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরো রাজ্যতেই আগামী 2 দিনের জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে শুক্রবার দুপুর থেকে। তবে রবিবার দক্ষিণ জেলার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় সেদিন ওই অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে।